আসসালামু আলাইকুম। রাকিবস মম চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন দিনের নতুন আরও একটি ভ্লগ ভিডিওতে আমি মুক্তামণি আছি আপনাদের সাথে। আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বছর রমজান মাসে সকালে উঠতেই একটু আমার দেরি হয়ে যায়, কেননা আর আমরা ছেড়িতে যে খাবারটা খাই সেটা কিন্তু ভোররাত্রে উঠে তারপর রান্না করি। আর সেই দায়িত্বটা এবছর আমার ওপর পড়েছে, সেই জন্য কিন্তু রাত 2টা বাজে উঠে রান্না করি। আর যেহেতু 2টা বাজে উঠি, ওঠার পর তারপর সেহরি খেয়ে নামাজ পড়ে একবারে শুই। তো তখন উঠতে উঠতে বেলা ঠিক 9টা 10টা বেজে যায়। তো 9টা 10টা বাজে উঠে বিছানাটা গুছিয়ে তারপর বারান্দায় যে গতকালের কাপড় ছিল ওগুলো নিয়ে তারপর ভাঁজ করে রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি বারান্দাতে। শীত যাওয়ার পরে কিন্তু এখন এত রোদ ওঠে, প্রতিদিনই অনেক রোদ ওঠে, সাথে কিন্তু অনেক বেশি গরমও পড়েছে। তো সেই জন্য কিন্তু গাছের মাটিগুলো প্রতিদিনই শুকিয়ে যায় আর প্রতিদিনই পানি দিতে হয় 2 বেলা করে। আর এখন অনেক বেলাতে উঠেছি, তাও কিন্তু পানি দিতে হবে, নয়তো গাছগুলো একদম ঢলে যাবে। আর সেই জন্যই এখানে আসা। আর এখানে দেখছিলাম 2টা ফুল শুকিয়ে গিয়েছে, কিন্তু চারা গজানোর মতো বীজ কিন্তু তৈরি হয় নাই। গাঁদা ফুলের সব ফুল কিন্তু বীজের জন্য উপযুক্ত হয় না। গাছে অনেক ফুল আছে, জানি না কোনোটা ফুলের চারা গজানোর জন্য উপযুক্ত হবে কিনা। তো সেই জন্যই দেখছিলাম। আর এই ফুলগুলো এখন ছিঁড়ে রাখলাম, যেহেতু এগুলো আর চারা গজানোর কোনো উপায় নাই, তো সেই জন্য আর কি। আর এখন গাছগুলোতে পানি দিয়ে দিব। পুরো সম্পূর্ণ গাছগুলোতে পানি দিয়ে একটু পুরো ভিজিয়ে দিয়েছি, যাতে করে গাছগুলো একটু সতেজ থাকে। আর অনেক ধুলোবালি পড়ে থাকে, এতে করে একটু ধোয়াও হয়ে যায়। ধুলোবালিটা না থাকলে গাছগুলো দেখতে আরও বেশি সতেজ আর সুন্দর দেখা যায়। তো সমস্ত গাছে পানি দিয়ে দিয়েছি, এখন কিন্তু সমস্ত কিছু দেখতে খুব ভালোই লাগছে। আর আজকে কিন্তু অনেকগুলো ফুল আসছে, জবা ফুল গাছে ফুল দিয়ে একদম ভরে গেছে। আমি আগে এই গাছটা লাগালে আরও অনেক আগেই ফুল পেতাম। আমি ভাবতাম যে জবা ফুল হয়তো বারান্দাতে হবে না, কিন্তু না, দেখলাম যে না, অনেক হয়েছে। আর এই যে লাবিবা এদিকে কিন্তু আমার সাথে সমানে কাজ করে যাচ্ছে। আমি পানি দিলে সাথে পানি দিবে, আমি যাই করি ওর সাথে তাই করবে। কিন্তু আজকে নিজে নিজে দেখেন টব থেকে সমস্ত মাটি নামিয়ে নিয়েছে, অনেকগুলো মাটি আর কি। আর আমি উঠাচ্ছি, সাথে সেও উঠালো। তো ওইখানকার কাজ শেষ করে এখন চলে এসেছি রুমে। আপনাদের ভাইয়া কিছু ফল এনেছে, তো আজকে একজন আত্মীয়র বাড়িতে যাবে। আত্মীয় বলতে যে তার একটু দূরের ভাতিজা বোর উকিল বাবা দিয়েছে, তো সেই মেয়েকে দেখতে যাবে। সেই জন্য এখানে আঙুরের পরিমাণ একটু বেশি এনেছে, কারণ বাসায়ও কিছু রাখা হবে আর কি। সেই জন্য তো আমি দেখছিলাম এখানে ভালো ভালো যেগুলো আছে সেগুলোই দিয়ে দেব। সবগুলোই ভালো, তারপরও সেখান থেকেও একটু ঝেড়ে রেখে তারপর ভালোগুলো দিয়ে দেব। সেই জন্য সমস্ত আঙুরগুলো নামিয়ে নিচ্ছি। আর আরও কিছু ইফতার আইটেম নিয়ে তারপর মেয়েকে দেখতে যাবে। আর এদিকে মেয়ের জন্য একটা 3 পিস আনা হয়েছে, আর এই 3 পিসটাই তো এটা কিন্তু ওকে খুব ভালো মানাবে, যেহেতু কম বয়স ওর। তো এই জন্যই আনা। আর এই সমস্ত কিছু গুছিয়ে কিন্তু আপনাদের ভাইয়া চলে গিয়েছে। আর এদিকে আমি বিকেলের আয়োজনে আসছি। বিকেলে ভাবি আর আমার 4 নাম্বার যাই সমস্ত কাজগুলো করে নেয়, বিকেলের যত আয়োজন। যেহেতু আমি ভোররাত্রে সেহরির রান্নাগুলো করি, তো বিকেলে আমার তেমন একটা কাজ থাকে না, ওরা এগুলো করে নেয়। কিন্তু আজকে ওরা 2 জন একটু মার্কেটে গিয়েছে মেয়েদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। তো ভাবলাম যে আমি এই সময়ে কাজগুলো করে নিই, যেহেতু অনেক গরম পড়েছে আর অনেক রোদ। দেখা যায় রোজা রেখে মার্কেট করে এসে কিন্তু শরীর একদম ছেড়ে দেয়। তো এসে এই কাজগুলো আবার করবে, তাতে কিন্তু ওদের অনেকটা কষ্ট হবে। তো সেই জন্য আমি অনেকটা কাজ করে নিচ্ছি, যাতে করে ওদের এসে কোনো প্রেশার নিতে না হয়। আর মার্কেটে গেলে কিন্তু টাইম মতো গেলেও কিন্তু আসা যায় না, দেখা যায় অনেক সময় একটু দেরি হয়ে যায়। তো সেই জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে কিছু কলমি শাক ছিল, রমজানের সময় কিন্তু শাকটা খুব কম খাওয়া হয়। তো সেই জন্য কলমি শাকটা বড়ার মতো করে ভেজে নেব। সেই জন্য এই শাকটাকে একটু প্রসেসিং করে নিচ্ছি। এই শাকটার মধ্যে সমস্ত মশলা দিয়ে তারপর একটা ডিম দিয়ে দেব, এতে করে এই শাকের যে বড়াটা হয় এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে।
তো সেই জন্য সমস্ত প্রসেসিং করে নিচ্ছি। আর ওরা এমনটা নয় যে আমাকে রেখে সমস্ত কাজ আমার ঘাড়ে দিয়ে তারপর হচ্ছে ওরা চলে গিয়েছে। ওরা কিন্তু সময়ে চলে আসছিল, কিন্তু আমি আর পরবর্তীতে কোনো কাজই ওদের করতে দেই নাই। যে বলেছি যে আপনারা যখন এসেছেন তো একটু রেস্ট নেন, আমি করে নেই, এই জন্য আর কি। আর ওইদিকে আমার ছোট যা হচ্ছে ফলগুলো কেটে নেবে, সেই জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছে, কোনটা রাখবে আর কোনটা কাটবে সেগুলো সিলেক্ট করে নিচ্ছে। তো আর কি, তো আমরা কিন্তু এভাবে করে সমস্ত জায়েরা এভাবে করে কাজ করি, একজন আরেকজনকে বুঝি। এমনটা নয় যে আমি এবেলায় করেছি ওবেলায় কেন করব, এমন কিন্তু মন মানসিকতা আমাদের কারোর ভিতরেই নেই। আজকে ওরা নেই, কোনোদিন যদি আমি না থাকি তাহলে কিন্তু আমার কাজগুলোও ওরা এভাবেই করে দেয়। তো এখানে হচ্ছে আমার ছোট যা সমস্ত ফলগুলো কেটে নিচ্ছে, আর আমি কিন্তু ভাজাভাজিগুলো করে নেব। রোদ ছিল সকাল থেকে প্রচুর, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, এর জন্য রাস্তাটা কিন্তু একটু ভিজে গিয়েছে আর পরিবেশটাও কিন্তু একটু ঠান্ডা লাগছে। তো জানি না কাদের কোথায় কেমন বৃষ্টি হয়েছে, আমাদের এখানে খুবই হালকা করে একটু বৃষ্টি হয়েছে, তাও একটু ভালো লাগা কাজ করছে যে একটু বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে। গরমের মধ্যে কিন্তু আবহাওয়াটা একটু ঠান্ডা থাকলে রমজানের সময় একটু ভালো লাগে। তো আমি সমস্ত কিছু ভেজে নিয়েছি, আর আমার জায়েরা কিন্তু এতক্ষণে চলে আসছে, কিন্তু তাদেরকে আর আমি এই কাজে হাত দিতে দেইনি, বলেছি যে আপনারা রেস্ট নেন। আপনাদের সাথে আজকে একটি সালোয়ারে সুন্দর একটি ডিজাইন করা শেয়ার করব। আর এই ডিজাইনটা কিন্তু আমি খুব সিম্পল এবং খুব সাধারণভাবে করেছি, কোনো টাকা পয়সা খরচ ছাড়াই এভাবে করেছি ঘরে থাকা জিনিসপত্র দিয়ে। যেমন এই যে যখন এই সালোয়ারটা আমি কেটেছিলাম তখন যে কাপড়টা বেঁচেছিল সেই কাপড়টা থেকে কিন্তু এই ডিজাইনটা আমি তুলে নিচ্ছি। আর এটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যেটা কিভাবে করেছি। প্রতি 3টা করে সেলাই দিয়ে তারপর হচ্ছে 1 ইঞ্চি ছাড় দিয়ে তারপর আবার 3টা সেলাই দিয়েছি। এভাবে করে কাপড়গুলো আর কি সেলাই করে নিচ্ছি। আর ঘরে ছিল কিছু লেস, ওই লেসটা কিন্তু আমি ব্যবহার করব এখানে। তো এটা কিন্তু অনেক সাধারণ হলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। যারা হচ্ছে একটু ডিজাইন করে পরতে চান তারা কিন্তু এভাবে করে ডিজাইন করে পরতে পারেন। যে কাপড়গুলো আমাদের বেঁচে যায় সেই কাপড়গুলো দিয়ে কিন্তু আমরা এভাবে করে সুন্দর ডিজাইন, ইউনিক ডিজাইন করে তারপর হচ্ছে পরতে পারি। এতে করে যে কোনো জামা কাপড় পরতে কিন্তু একটু ভালো ফিল হয়, একটু মানে ভালো লাগা কাজ করে। এগুলো দেখা যায় কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগে, কোনো ডিজাইনের কোনো জিনিস কিনতে গেলে একটু টাকার পরিমাণ বেশি লাগে। আর আমরা যদি এভাবে করে নিজেরাই ঘরে তৈরি করতে পারি তাহলে কিন্তু দেখতেও সুন্দর আর পরতেও ভালো। আর এটা কিন্তু কারোর সাথে মিলে যায় না, এটা একদমই অন্যরকম হয়। নিজে যে ডিজাইনটা করবেন সেটা দেখবেন কারোর সাথেই মিলবে না, আর এটা পরে কিন্তু বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ হয়। তো আমি হচ্ছে সালোয়ারের যে মেন কাপড়টা ছিল ওইটার থেকে আমি এভাবে করে একটু কোনা করে কাপড় কেটে নিয়েছি। আর ওই জায়গাটায় হচ্ছে যেই কাপড়টা সেলাই করেছিলাম 3টা করে ওইটা লাগিয়ে দিচ্ছি। আর ওইটা সেলাইয়ের পরে কিন্তু ইস্ত্রি করে দিয়েছিলাম, এতে করে কাপড়টা টান হয়ে মানে সোজা হয়েছে আর লাগানোর জন্য কিন্তু খুব সহজ হয়েছে। এরপর একটা আলগা কাপড় টুকরো নিয়ে হচ্ছে আমি বর্ডারটা সেলাই করে নেব, নিচের যে বর্ডারটা আছে সেই বর্ডারটা সেলাই করে নেব এভাবে করে। তো টুকরো কাপড় ফেলে না দিয়ে এভাবে ডিজাইন করে পরলে খুব সুন্দর হয়, সুন্দর দেখা যায়, যে কোনো জিনিস ইউনিক মনে হয় আর ভালো লাগাও কাজ করে। তো আপনারা চাইলেও এভাবে করে ডিজাইন করে নিতে পারেন। এই তো আমার ফুল ডিজাইনটি হয়ে গেছে। আজকের মতো কিন্তু এখানে বিদায় নিয়ে নিব, কথা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।